রুক্ষমাটি পুরুলিয়ায় আজ থেকে জায়গার জল উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্যোগ উপেক্ষা করে সোমবার মানবাজারের জামদায় জায়গা জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে অন্ডাল হয়ে সড়কপথে উদ্বোধনস্থলে পৌঁছে প্রকল্পের সূচনা করেন তিনি। প্রবল বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় নিয়ে বহু মানুষ উপস্থিত ছিলেন সভাস্থলে। প্রায় ১,২৯৬ কোটি ২৫ লক্ষ টাকার এই প্রকল্পে মুকুটমণিপুর জলাধার থেকে প্রায় ৩০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পুরুলিয়ায় পৌঁছবে পানীয় জল। প্রকল্পে উপকৃত হবেন প্রায় ৮,১৩,০০০ মানুষ। প্রশাসনের আশা, বিশেষ করে গ্রীষ্মকালে পুরুলিয়ার দীর্ঘদিনের পানীয় জলের সংকট অনেকটাই কমবে। দীর্ঘ প্রতীক্ষার পর জায়গার জল পৌঁছানোর ফলে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় নতুন আশার আলো দেখছেন সাধারণ মানুষ। নিয়মিত জল সরবরাহের সুবিধা, প্রত্যেকের চোখে মুখে অনাবিল হাসি, নিদারুণ আনন্দ, কারণ জল হলো জীবন। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার উন্নয়নের সরকারকে আবারও কুর্নিশ পুরুলিয়ার মানুষের কথা ভাবার জন্য, পুরুলিয়ার মানুষের সমাজ উন্নয়নের অংশীদার হয়ে ওঠার জন্য। এবং যে কথা প্রত্যাশা আপনার কাছে কিন্তু প্রতিটি মুহূর্তে বেড়ে চলেছে পুরুলিয়াবাসীর। এরপর যে মানুষটির মুখনিসৃত কথা শোনার জন্য 10টা থেকে অসংখ্য মানুষ, মাননীয় সাংসদ বলেছেন, প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতাকে নস্যাৎ করে দিয়ে এখানে উপস্থিত রয়েছেন এবং আপনাদের উপস্থিতি বারংবার এটা প্রমাণ করেছে যে তিনি সার্থক অর্থেই জননেতা। সেই জননেতা পশ্চিমবঙ্গের সুসম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের ভীষণ ভীষণ ভালোবাসার মানুষ মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের বক্তব্য আমরা মুগ্ধ হৃদয়ে শ্রবণ করব। हेलो। भारत माता की, भारत माता की। সমবেত অপরূপ সুন্দরী জঙ্গলমহলের মানবাজার এলাকার জনতা জনার্দন, আমাদের শুভচিন্তক, আশীর্বাদক, গণদেবতা, ভদ্রমণ্ডলী, আমি নির্বাচনী প্রচারে এসেছিলাম এই মাঠে। আপনারা আমাকে এবং আমাদেরকে আশীর্বাদ না দিলে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে জল প্রকল্পের উদ্বোধনে আসার সুযোগ হতো না। তাই ময়না মুর্মুকে দুহাত ভরে আশীর্বাদ দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে প্রণাম এবং জোহার জানাচ্ছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমার আসার কথা ছিল হেলিকপ্টারে, টাইম ছিল 12টা 30। অন্ডাল থেকে এই রাস্তা 130 কিলোমিটার, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, আপনারাও অনেকটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আমি পুরো রাস্তা 2 ঘন্টারও বেশি সময় লেগেছে আমি আপনাদের কাছে এসেছি এবং আমাদের জাপান সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে আজকে উদ্বোধন করেছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আমার রাস্তায় আসার ফলে একটা সুবিধাই হলো, প্রচুর জলযাত্রীর সঙ্গে আমার দেখা হলো। কেউ জল ঢেলে ফিরছেন, কেউ জল ঢালতে যাচ্ছেন। তাই আজকের দিনে বাবা মহাদেবকে স্মরণ করি, হর হর মহাদেব। আমাকে সাংসদ বলছিলেন যে দাদা এমন একটা দিনে যাচ্ছেন, বাঁকুড়া পুরুলিয়ার অন্যতম বড় উৎসব মা মনসা পুজো আগামীকাল। উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এক
ঐতিহ্য, এ এক সংস্কৃতি, এ এক ধর্মীয় পরম্পরা। সেই পরম্পরা মেনে মা মনসা পুজো আগামীকাল, উৎসব চলবে আরো 2-3 দিন। আমি আপনাদের সকলকে মা মনসা পুজোর প্রাক্কালে অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিগত সরকার যা করেনি আমরা তাই করতে চলেছি। আগামীকাল বাঁকুড়া, পুরুলিয়া জেলায় সরকারি ছুটি থাকবে। আমাদের মঞ্চে উপবিষ্ট I would like to convey my best wishes. Both are coming from, one from the JICA, another from the respected Embassy Japan. Both are very close friend of India. The Prime Minister of Japan and Prime Minister of India, both are working all together. Both are very close friends. I would like to convey again my regards to the Japan government. আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের পূর্ণমন্ত্রী, ক্যাবিনেট, যে দপ্তরের কর্মসূচিতে আমি আজকে হাজির, ডাক্তার অজয় পোদ্দার। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, MOS, পুরুলিয়া জেলার প্রতিনিধি ক্যাবিনেটে MOS নদিয়া চাঁদ বাউরি, এবং মাননীয় MOS পাওয়ার এবং নন কনভেনশনাল এনার্জি গার্গী ঘোষ মহোদয়া, মাননীয় লোকপ্রিয় সাংসদ, তিনি সব সময় আপনাদের কথা বলেন, জ্যোতির্ময় সিং মাহাতো, উপবিষ্ট আছেন স্থানীয় বিধায়িকা ময়না মুর্মু এবং আমাদের ক্যাবিনেট মিনিস্টার জঙ্গলমহলের আমার দাদা ক্ষুদিরাম টুডু মহোদয়, তাকেও জোহার জানাই। আমাদের অসংখ্য বিধায়করা রয়েছেন। আমি যেহেতু এখান থেকে রঘুনাথপুরে যাব, আমার কলিগ MLA-রা আমাকে নিশ্চয়ই বলবেন যে আর কার নাম বলার দরকার নেই। লোকাল MLA সহ পুরো পুরুলিয়ার MLA, দুর্গাপুরেরও একজন MLA এসেছেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই সামাজিক নেতা অজিত প্রসাদ মাহাতোকে। ধন্যবাদ জানাই রাষ্ট্রবাদী প্রচারক শঙ্কর মাহাতো এবং বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য আমার সকল সতীর্থকে। উপবিষ্ট PHE দপ্তরের প্রধান সচিব রণধীর কুমার, পাওয়ার ডিপার্টমেন্টের প্রধান সচিব শান্তনু বসু, রাজশ্রী মিত্র, জেলা শাসক, জেলার পুলিশ সুপার এবং আয়োজক যারা, তাদেরকে, আমার প্রিয় জঙ্গলমহলের প্রেস মিডিয়ার বন্ধুরা, প্রশাসনের কর্তারা, সকলকে ধন্যবাদ। আজকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের, NDA সরকারের 100 দিন পূরণ হলো। আর আজকেই আমরা আপনাদের পুরুলিয়ার দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের যোগ্য দাবি, আমরা স্বাধীনতার 80তম বর্ষ পালন করলাম আর পুরুলিয়া বাঁকুড়াতে পানীয় জল এলো না, এ জিনিস আমাদের যন্ত্রণায় ছিল। আমি ধন্যবাদ জানাবো জাপান সরকার তথা জাইকাকে 1296.25 কোটি টাকার এই প্রজেক্টে তারা 889.06 কোটি টাকা দিয়েছেন। এর ফলে 5টি ডেভেলপমেন্ট ব্লক, বড়াবাজার, মানবাজার 1, মানবাজার পুরুলিয়া 1,
পুঞ্চা, আরসা এবং পুরুলিয়ার পৌর এলাকা মোট 87,271টি পরিবার, 458টি মৌজা, 8,13,000 মানুষ তাদের বাড়িতে দৈনিক জনপ্রতি 70 লিটার পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে এই প্রজেক্টের মধ্য দিয়ে। আমরা ধীরে ধীরে পুরুলিয়া, বাঁকুড়ার, পশ্চিম বর্ধমানের এই জল কষ্ট দূর করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। জল জীবন মিশনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 27,000 কোটি টাকা দিয়েছিল বিগত সরকারকে। দুর্নীতি হয়েছে, সঠিকভাবে জল পৌঁছায়নি। আমি এখানেই সভাতে জিজ্ঞেস করেছিলাম, নল আছে? আপনারা বলেছিলেন হ্যাঁ। আমি বলেছিলাম জল আছে? আপনারা বলেছিলেন না। অর্থাৎ নল আছে কিন্তু জল নেই। এই ব্যবস্থা হয়েছে বলে আমরা জল জীবন মিশন তার সুফল নিতে পারিনি। আমি সরকারে আসার পরে আমরা ভারত সরকারের জলশক্তি মন্ত্রী CR পাটিলজির সঙ্গে আমরা প্রথমেই চুক্তি করেছি, আগামী দিনে মোট 39,000 কোটি টাকা জল জীবন মিশনে পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে এবং প্রত্যেকটি গ্রামে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন আমরা পূরণ করব।